সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো। শিক্ষার্থী, আজকে আমি আকারগত প্রমাণ আলোচনা করব, যেটা সম্মান তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। শিক্ষার্থী, এখানে খেয়াল করো, 1, 2, 3 তিনটা হচ্ছে আমাদের যুক্তিবাক্য এবং নেগেশন হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত। তো দেখো আমরা কি করলাম, প্রথমে 4 নংটা লিখলাম, ডি ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি। এটাকে আমরা কি করে পেলাম, 2কে ইএক্সপি করে। ইএক্সপি এক্সপোর্টেশন যে রুলসটা আছে, সেই রুলসটা আমরা 2-এর উপরে অ্যাপ্লাই করে 4 নং যুক্তি বাক্যটা আমরা পেলাম। এবার আমরা 5 নং যে লাইনটা লিখতেছি, বি ইমপ্লাইজ সি, এটা আমরা পেলাম 4 এবং 3কে এমপি করে। শিক্ষার্থী, এমপি এমটি এই রুলসগুলো কিন্তু বেশ কয়েকবার আমি আলোচনা করেছি। এরপরও তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো 5 নং যুক্তিবাক্যটা আমরা পেলাম 4 এবং 3কে এমপি করে। এবার আমরা 6 নং যে যুক্তিবাক্যটা লিখলাম, 6 নং যে যুক্তিবাক্যটা, দুটো নেগেশন আমরা দিলাম এবং বি ইমপ্লাইজ সি লিখলাম। এটা কীভাবে লিখলাম দেখো, 5কে ডিএন করে। 5-এ আমাদের কী ছিল, বি ইমপ্লাইজ সি ছিল। এর আগে দুটো নেগেশন আমরা বসালাম। কিভাবে বসালাম, ডিএন রুলসটা অ্যাপ্লাই করে। এবার আসি আমরা 7 নংয়ে কী লিখবো। দেখো 1 নংয়ে আমরা কি লিখলাম, যে শুধু এটা আছে, এখানে আমরা পি ধরলাম এবং নেগেশন সহ বি ইমপ্লাইজ সি আছে, ওটাকে আমরা কিউ ধরে নিলাম। তাহলে শিক্ষার্থী দেখো, 1 এবং 6 এই দুটার মধ্যে কিন্তু আমরা একটা রুলস অ্যাপ্লাই করতে পারি। ওই যে আমরা এমপি এমটি পড়েছিলাম, ওই রুলসটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা এখানে কোন রুলসটা অ্যাপ্লাই করলাম, 1 এবং 6কে আমরা এমটি করে 7 নং যে যুক্তিবাক্যটা নেগেশন আমরা পেলাম। 7 নং যুক্তিবাক্যটা নেগেশন আমরা পেলাম। শিক্ষার্থী দেখো, আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল নেগেশন আমরা সেটা প্রমাণ করতে পেরেছি, আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। তো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী, আমাকে তোমরা মেইল করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো। পরবর্তী ক্লাসগুলো তোমাদের কমেন্টের ভিত্তিতেই হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।